পাওয়ার অবস্থা কি? এদের হাঁটি হাঁটি কি আছে? এই পাওয়ার অবস্থা ভালো আছে না। এই পানি খাতে কত সময় কি অবস্থা যেতেছে আমার গীতা একটু চিন্তা করো, রায়তো দিয়ে বাসায় থাকতে পারতেন পোক মারের ভয়তে। হ্যাঁ, আমাদের অনেক সমস্যা বাথরুমে। তারপরে এই রান্না করি, এই টিন চুলা কিনেছি। এই টিন যে টিউনও ওনারা আছেন, মহোদয়রা আছেন, ওনারাও যদি একটু ধরে দেখতেন তাহলে আমরা একটু বসাবসি বাঁচতে পারতাম। পা পচি গেছে একবারে, মানে কোনো পাঠা কাটিয়ে আর 8 জনে আমাদের। আসসালামু আলাইকুম। রয়েছি সাতক্ষীরা তালা উপজেলার 5 নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ শিরাশুনি গ্রামে। এই শিরাশুনি গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরবাড়ি কিন্তু একেবারে বলতে হবে পানির সাথে মিশে গিয়েছে। মানুষের এখন বলতে হবে যে মাছের সাথে আর পানির সাথেই বসবাস এই শিরাশুনি গ্রামের। আমি সেখানে রয়েছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মাদ্রাসা, সেখানে কিন্তু একটা এতিমখানাও রয়েছে। ওই মাদ্রাসাটাও কিন্তু একেবারে পুরো তলিয়ে গেছে, কোনো ছাত্রছাত্রী কিন্তু সেখানে নাই, সবাই কিন্তু যার মতো চলে গিয়েছে। তো এই অঞ্চলের মানুষের প্রত্যেকটা মানুষের দেখেন হাঁটু পর্যন্ত পানি, এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু হাঁটু পর্যন্ত পানি। এই অঞ্চলের মানুষের কতটা অসুবিধা হচ্ছে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সাতক্ষীরা তালা উপজেলার শিরাশুনি গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন শিরাশুনি গ্রামের কি অবস্থা। সব জায়গাতে কিন্তু পানি আর পানি, কোথাও অবশিষ্ট নাই। আপনারা দেখতে পাচ্ছেন তা শিরাশুনি যে সেতুর বাজার রয়েছে, সেই সেতুর বাজার এখানে কিন্তু তলিয়ে গিয়েছে। পালেন আমি আপনাদেরকে একটু গ্রামের ভিতরে গিয়ে দেখাবো সেখানকার মানুষের কি অবস্থা। গ্রামের ভিতরে একটু যাই, অনেক পানি এখানে। এপাশে কিন্তু পানি আর পানি, এ সাইডে রয়েছে পানি আর পানি, দেখতে পাচ্ছেন। ভাই, হ্যালো ভাই, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি আপনাদের কি অসুবিধা হচ্ছে পানির জন্য একটু বলেন। আরে ভাই, পানিতে তো ভাই যে অবস্থা, তো ভাই বিশাল ভয়ানক অবস্থা। চলতে পারতেনি, কাজকামের অসুবিধি, খাওয়া দাওয়ার অসুবিধি, দিন মজুরি মানুষ আমরা বসে আছি। আপনাদের গ্রাম কি মানে পুরা গ্রাম কি এরকমই তলা গেছে? পুরা গ্রামই একই অবস্থা ভাই, কোনো জায়গায় অবশিষ্ট নাই, না সব জায়গায় তলা গেছে, সব জায়গায় তলা গেছে। দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বসত বাড়ি, আর এই বসত বাড়িতে দেখেন হাঁটু পর্যন্ত পানি। মানুষের খাওয়া দাওয়া, চলাচল, বাজারঘাট করা, মানে সব কিছুতেই কিন্তু মানুষের এখন খুবই অসুবিধা হচ্ছে। দেখেন, এটা কিন্তু একটা বসত বাড়ি, এই বসত বাড়িতেই কিন্তু হাঁটু পর্যন্ত পানি। এই হচ্ছে অবস্থা শিরাশুনি গ্রামের। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কীভাবে ভালো আছেন এই পানির ভিতরে? এই ভাই আল্লাহ পাক যে ভালো রাখছে বলতে তো আলহামদুলিল্লাহ। এখন পানির ভিতরে মনে করেন মানুষের অসহায়, পায়খানা প্রস্রাবের বিশাল বেলাইন, খাওয়া দাওয়ার বিশাল বুঝতে পেরেছেন, বাথরুম করার বিশাল সমস্যা, বাজার ঘাটে পানি উঠে গেছে এখন, এই বিভিন্ন সমস্যা আর কি। বাড়িঘর দর ভেঙে চুরি গেছে অনেকের। রান্না বান্না সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, মানে খাওয়া দাওয়া দিক থেকে? এই যাদের মনে করেন টাকা পয়সা আছে তারা গ্যাস ম্যাস কিনে এসে বিদ্যুৎ করতেছে, কেউ আর চুলার ভিতরে সব পানি রয়েছে, বুঝতে পেরেছেন। সেইভাবে মনে করেন আস্তে আস্তে অল্প অল্প একবেলা খাচ্ছি, আর একবেলা কম কম করে, আবার বাথরুম তো চাপতেছে, অল্প অল্প করে খাচ্ছি আর কি। এত পানি এর আগে কখনো হয়েছে আপনাদের এলাকায়? না, আমার বয়সে আমি এত পানি দেখি না, আল্লাহর ইচ্ছায় এই প্রথম। তো এই পানি, এত পানি ঢোকার কারণ কি? বা এটা কি বন্যার পানি নাকি বৃষ্টির পানি? এখন আমাদের সরকার দেখতেছি মনে করেন কেশবপুরের সাইডে প্রচুর পানি ঢুকছিল, বুঝছেন। আর আল্লাহ তো পানি দেশে মনে করেন বৃষ্টিও আইছে কিছু, আবার ওই দিক থেকে পানি আইছে, আবার পানি বার হয়ে যাচ্ছে কিছু। প্রত্যেকটা বাড়িঘর, শিরাশুনি এলাকার প্রত্যেকটা বাড়িঘরেই কিন্তু এই একই অবস্থা। আপনারা, আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এটা কিন্তু ছোট একটা রাস্তা, গ্রামের ছোট ইটের রাস্তা, সেটাতেও কিন্তু অনেক পানি। আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ পানি এদিকে হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতেই থাকুন এবং আমার সাথেই থাকুন। এই অঞ্চলের মানুষের যতটুকু বললো তিনি, যে খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা, বিশুদ্ধ পানি, কোনো কিছুই কিন্তু তারা পাচ্ছে না এবং অসহায়ভাবে খুব দুশ্চিন্তায় আছে তারা। এত পানি কোথায় যাবে, কিভাবে এই পানি সরবে, সেটাই কিন্তু তারা বোঝাতে চাচ্ছে। এটা কিন্তু একটা বসত বাড়ি, বসত বাড়ির ভিতরেই কিন্তু পানি আর পানি, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি, বসত বাড়ির ভিতরে কিন্তু পানি আর পানি। চাচি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? ভালো ভালো ভালো, এই ডুবি যাচ্ছে। ডুবে যেতেছেন?
তো এই অবস্থায় রান্না বান্না কিভাবে করছেন? ও আমি বারান্দায় একটুখানি উঁচু করি যাই করি রান্না করতেছি আর কি করবো। দেখতে পাচ্ছেন মানুষের যারা মহিলা রয়েছেন ঘর বাড়িতে তাদের কতটা অসুবিধা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পোলট্রি নিয়ে যাচ্ছে, হয়তো বা দেখেন ট্রে করে নিয়ে যাচ্ছে, পানিতে ভাসাতে ভাসাতে। খুবই সমস্যা এই অঞ্চলে মানুষের, বুঝতে পারছেন কতটা অসুবিধার ভিতরে আছে। রান্না বান্না কীভাবে করতেছেন? ওই রান্না করতেছি, ওই যারা রান্না করতেস হাইতনে রান্না করতে ঘরের মধ্যে বসে খাতে হাইতনে রান্না করি। চলাচলে খুব অসুবিধা হচ্ছে আপনাদের? চলাফেরার অসুবিধা মানে বাথরুমে যাতে চলাফেরা দেখতেছেন না, পানি হাঁটুছেন না, বাথরুমও ঠিক মতো মানে যাওয়া যাচ্ছে না কোথাও? যাতে ইতেছে কষ্ট করে পানি কাফাই যাতে ইতেছে, পানি ভেঙে যাতে ইতেছে আসতে ইতেছে। হ্যাঁ হ্যাঁ, বাথরুম তো ভেঙে গেছে আমাদের, বাথরুম নেই, খুব কষ্টে মানে বাথরুম যাতে যাচ্ছে। হ্যাঁ সব ভেঙে গেছে। হ্যাঁ আমাদের অনেক সমস্যা বাথরুমে। তারপরে এই রান্না করি, এই টিনের চুলা কিনেছি, এই এতে রান্না করবো। বারান্দাতে তো নামতেই পারিনি, বারান্দায় তো যাওয়ার মতন নেই, কেরম কাদা পানি সবসময় আছে। হ্যাঁ সব জায়গায় পানি। আপনাদের এই যে দূর সময় যাচ্ছে এখন, আপনাদের কেউ সাহায্য সহযোগিতা বা ত্রাণ বা কেউ কোনো কিছু দিছে? না আমাদের তো কেউ কিছু দেয়নি, আমাদের কেউ কিছু দেয়নি, না আমরা কিছু পাইনি। দর্শক বুঝতে পারছেন, দেখেন কি অবস্থা, বাড়িঘর সব তলায় গিয়েছে একেবারে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সব জায়গায় কিন্তু পানি আর পানি, মানুষের বাড়িঘরে সব পানি। যাদের গোয়াল রয়েছে গরু পোষার জন্য, তারা কিন্তু এখন গরু পুষতে পারছে না, বরং তারা গরু কম দামেই কিন্তু বিক্রি করে দিচ্ছে এই মুহূর্তে। হাঁস মুরগি গরু ছাগল নিয়ে সবাই কিন্তু খুব অসুবিধার ভিতরে আছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। সাধারণ মানুষের জীবনযাপন খুব দুর্বিষহ এবং খুব কষ্টকর হয়ে উঠেছে এখন। মেটে ঘর পুরা পানির চাপে কিন্তু ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। প্রচুর পানি, এত পানি কিন্তু আগে কখনো এই অঞ্চলে দেখা যায় না, হঠাৎ করে অনেক পানি দেখা যাচ্ছে। আর এই যে ঘর বাড়ি দেখেন সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। চাচি ভালো আছেন? এই পানিতে কিভাবে ভালো আছেন? পানিতে ঘর বাড়ি সব ভেঙেছি রে, কি এই গেছে অবস্থা দেওয়ার, চুলু জ্বলতিস না তো, ছাই কাটি তুলেছি ভিজি, জ্বালাতে পারতিস নি। আনতে গেছি কখন জোরে আজান দিলি, তাই গোসল করি নামাজ পড়িতে আনতে গেছি, তাই এখন তো বাদ করা নামাই পারেন। তাহলে কি অবস্থা এই যেতে জামাই গিয়ে একটু চিন্তা করো, রায়তো দিয়ে বাসায় থাকতে পারতেন পোক মারের ভয়তে। তা ওই বাড়ি এসে পাঁচালি দেয় বাড়ি যেই তাই থাকতেছি রাত, কি করবো, খুব কষ্ট আছে, বিশাল কষ্টের মধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ। এই মসজিদে যে মানুষ নামাজ পড়বে, সেরকম যে মসজিদের সামনে যে রাস্তাটা রয়েছে, নামাজ পড়ে আসা যাওয়া করার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তার সামনেই কিন্তু হাঁটু পর্যন্ত পানি, এবং মসজিদের সামনে বিশাল বড় একটা গর্ত রয়েছে এখানে, যে কারণে মানুষের চলাচল করে নামাজ পড়তে যাওয়া আসায় সেটাতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন শিরাশুনি মানুষের দৈনন্দিন জীবনযাপন কতটা কষ্টের এবং কতটা দুর্বিষহ, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা মানুষের কিন্তু খুবই অসুবিধা। চাচা এত পানি কী ব্যাপার, এত পানি কেন আপনাদের এলাকায়? পানি এখন জলবদ্ধতার জন্য পানি যে চারিপাশে সরতে দিচ্ছে না, সবাই আটকে রেখেছে। পানি কারা আটকে রাখছে? পানি এখন এই পাশে নপাড়ার দিকে আটকাইছে, সে নপাড়া এখানে বড় বাধা, নপাড়া ওদের তেঁতুলিয়ার দিকে আটকাইছে, বিভিন্ন জায়গায় আটকাইছে। যে পথ দিয়ে পানি যাবে তারা সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবস্থা। ওইদিকে ননিয়ার যে গেট, ওখানে পলি নিচে দেখতে হয়েছে, অপসারণ করা হয়নি। এখন এই পাশটাও পানি যাচ্ছে না, ও পাশটা পানি যাচ্ছে, মধ্যে পড়ে আমাদের খুব কষ্টে জীবন করতে হচ্ছে। আমাদের প্রত্যেকের বাড়ি প্রত্যেকের হাঁটু পানি পড়ে, এবং খাওয়া দাওয়া তো দূরের কথা, পোষা পায়খানোর খুব অসুবিধা, আমাদের জীবনযাপনের খুব অসুবিধা। গরু ছাগলের গইলি পানি, অনেকের এখন খুব দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। বাজারে আসা যাওয়া খাওয়া দাওয়া সব দিক থেকে অসুবিধা, সব দিক থেকে অসুবিধা। বাজারে কোনো প্রকার প্রায় সব ঘা হয়ে গেছে বাজার পানিতে। এই পানি তো দূষণীয় পানি, আর এখানে কোনো প্রকার পানি সরবার কোনো ব্যবস্থায় কোনো সরকারকে কোনো প্রশাসন করতেছে না। যে আমাদের যে মানুষ, এতগুলো মানুষ, এই কতকটা গ্রাম প্লাবিত হয়ে বসে রয়েছে, তা আমাদের দিকে কেউ সুনজরে তাকাচ্ছে না, কেউ তাকাচ্ছে না। আমরা এখন এত দুর্বিষহ জীবনযাপন, অসহায়ের ভিতরে
এত অসহায়, সারা বিশ্বের মানুষ অন্তত তাকায় দেখবে যে কি অসহায় এরা আছে। আমাদের প্রত্যেকটা মানুষের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। আর শুধু এই না তো, নৈনা যে পানি সরতো যে গাড় ওখানে ওই পলি পড়েছে, ওখানে গেটটা যদি অপসারণ করে দিত তাহলে আমাদের কিছুটা অসুবিধা। আমাদের এরকম অবস্থা, আমরা যদি এখন একটু বাড়ি উঠানটা বেরিয়ে যেত বা যাতায়াতের পথটা বেরিয়ে যেত তাহলে আমরা কিন্তু চলাফেরা করতে হতো। আমাদের খুবই অসুবিধা। এই দেখার জন্য আমাদের এই যে তিন ডিসি যে টিউনো ওনারা আছেন, মহোদয়রা আছেন, ওনারাও যদি একটু ধরে দেখতেন তাহলে আমরা একটু বসাবসি বাঁচতে পারতাম। আমাদের খুব অসুবিধা, এত অসুবিধা যে অসুবিধার জন্য আমরা এখন পর্যন্ত কথা পা পচি গেছে একবারে, মানে কোনো পাঠা কাটিয়ে আর 8 জনে আমাদের পানিতে পা ফসি গেছে। 8 যাচ্ছে না, পাঠা কাটিয়ে একদম মানে 8টেও পারতেছে না। আর বাড়ি গদরে পানি সব হইতেছে, বাথরুমে যাবো দেখেন কি পানিতে আটি কি অবস্থা, এই কাটিয়ে যাচ্ছে, কাটিয়ে যে এই পা তোলা নেই, দেখেন পার অবস্থা কি, এদের আটি কি হয়ে যাচ্ছে, এই পার অবস্থা ভালো আছে না। এই পানি খাতে কত সময়, দিন তো 2-3 খাপ তো দিতেই হবে। রাস্তাঘাট নেই, পিচ করে যা, পিচ তো উঠে যেতে, পিচও ভালো নেই। কি বলবো, আমাদের এই দক্ষিণ অঞ্চলে আমাদের সুভাষনী, মদনপুর এমনি পানি সরে তো সিদ্দিক মল্লিক ওই বাজারের পাশে সব আটকারি গেছে। তাহলে আজকে আমি পাটলিঘাটে গেছিলাম, সেখান থেকে ফেরবার পথে দেখলাম ওই বালুর বস্তা দিয়ে রেখেছে সব। পানি 1 হাত 1.5 হাত ছাও ভাই, 1 হাত 1.5 হাত ছাও ভাই। না যাইতেছে তো অনেক ছাও, ওইটা কাটিয়ে বড় করে দিত তাহলে পানিটা সরিয়ে যেত, আমরা একটু পানি সত্য। কিন্তু এই যে 3 দিন বৃষ্টি হলো ইদানিং, এই বৃষ্টির জন্য আরও বেড়ে গেছে। সুপ্রিয় দর্শক, জানতে পারলেন আমি কিন্তু এই অঞ্চলে যে সকল বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে তাদের কতটা অসুবিধা হচ্ছে। দেখেন এখানকার যে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এখন নিজের প্রয়োজনে বাজারে যাওয়া আসা, খাওয়া দাওয়ার তাগিদায় অর্থাৎ জীবিকা নির্বাহের তাগিদায় তারা কিন্তু সবাই বেরিয়েছে। কিন্তু চলাচল করতে তাদের কতটা অসুবিধা হচ্ছে, এমনকি এই পানির জন্য তাদের পাতে কিন্তু ঘা হয়ে যাচ্ছে। তাছাড়া পাশে একটা মসজিদ রয়েছে, এই মসজিদে নামাজ পড়তে আসা যাওয়ারও খুবই অসুবিধা হয়ে হচ্ছে। তাছাড়া পাশে একটি প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাতেও কিন্তু পানি তলিয়ে গিয়েছে। সেখানে কিন্তু এতিমখানা রয়েছে না, এতিমখানা রয়েছে, সেখানেও কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। সব ছুটি দিয়ে দিয়েছে। মাদ্রাসায় কোনো ক্লাস বা এতিমখানায় কোনো কিছু হচ্ছে না, আর কোনো কায়দা নেই। মাদ্রাসায় কোনো ক্লাস নেওয়ার কায়দা নেই, সব চলে গেছে, সব মাদ্রাসায় পানি উঠে গেছে, সমস্ত স্কুলেও পানি, সব জায়গায় পানি বাদে কোনো জায়গা নেই। আর এইভাবে সমতাল আমাদের বাড়িতে একবারে সব পানি, সব জায়গায় পানি, কোনো বাথরুমে যাওয়ারও সমস্যা খুব। রান্না বাড়া করি খাবো, সেও চুলিও রয়েছে, পানি উঠতিস, সমস্যা খুব। টিন দিয়ে রান্না বাড়া করি খাইতেছিস, এই কোনো লোক নেই, কেউ নেই আমাকে যে পানি সুরাই দেবে সেরকম কোনো লোকই নেই, সেরকম কোনো লোক নেই। আমাকে তাগাইলো না কেউ। এই যে আমরা হইলো চুকনাগর ওই যে নদী থেকে কালী মনে হয় 2-5 দিন বা 1 সপ্তাহের মধ্যে আমাদের পানি নিষ্কাশন হতে পারে আশা করি। তো এই উৎপাদন মহলে বড় যে কর্মকর্তা আর নেতাকর্তারা আছে বা প্রশাসন আছে সরকার পর্যায়ে, তারা যদি এইটা উদ্যোগ নিত তাহলে আমরা একটু বাঁচতে পারতাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। দর্শক আমি একটু কি সাজি বলেন, ময়লা কি রান্দি খাওয়ারও জায়গা নেই, বারান্দায়ও পানি, ঘরেও পানি, আমার কি কাঁচা ঘর বাড়ি। আর ওই রান্নাঘরের মধ্যে পানি, টিন দিই তাই রান্না করতে যায় করি, 2টা চুলাও করা যায় না, 2 গরু বাচ্চা আসতে গিয়ে একটু খাদ্য খাবারও নেই, জোগাড় করতে পারতেস নি, কী করব, বিশাল সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের এখানে কাঁচা ঘর সব পড়ে গেছে, একখান ঘরও নেই, মানে থাকার মতন ব্যবস্থা কোনো কিছু নেই আমাদের। দর্শক বুঝতে পারছেন সাধারণ মানুষের কতটা চলাচলের অসুবিধা হচ্ছে এই শিরাশুনি গ্রামে। শিরাশুনি গ্রামের কিন্তু কোথাও অবশিষ্ট নাই। দূরে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখাচ্ছি, দূরে জুম করে দেখাচ্ছি, ওটাই কিন্তু মাদ্রাসার ওখানে কিন্তু অনেক পানি, 2 চোখ দিয়ে যা আমরা দেখতে পাই সবই কিন্তু পানি আর পানি। শিরাশুনি গ্রামে রয়েছি, দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে পানি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘের,
এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে সেটাও কিন্তু ঘের এবং মানুষের যে পুকুর রয়েছে, পুকুরে যে মাছগুলো রয়েছে, সব মাছ বা এই অঞ্চলে যে ধান লাগানো ছিল সেই ধানগুলো তলিয়ে গিয়েছে। সব মানুষের কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নাই। আমার সামনে দেখতে পাচ্ছেন বাজার, সেতুর বাজার, সেখানেও কিন্তু তলিয়ে গিয়েছে পানিতে। সব জায়গাতেই পানি। শিরাশুনি অঞ্চলের কোনো জায়গায় কিন্তু বাদ নেই, সব অঞ্চলেই কিন্তু পানি। সব বাড়িঘর, বাজারঘাট, মসজিদ, সব জায়গাতে পানি। আর মানুষের যে ফসল লাগানো ছিল, কাঁচা ফসল লাগানো ছিল, তাছাড়া আপনার যে ঘের ছিল, পুকুর ছিল, যেখানে যা কিছু ছিল সব কিছু কিন্তু এখন পানির নিচে। এইভাবেই কিন্তু দুর্বিষহ অবস্থায় এই শিরাশুনি অঞ্চলে মানুষেরা বসবাস করছেন।